অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু জেনতন প্রকার না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা যে অবস্থাটাকে বলতে হবে, তাহলে সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। আমাকে যারা কেন বাঁচিয়ে রাখছেন, জীবিত আছেন, 5 তারিখে সকাল পর্যন্ত ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম, যখন 19 সালে আদালতের ধর আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই আমার দেওয়া সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সবকিছু তাদের কাছ থেকে বিদায় দিয়েছি, এবং আমার যেটুকু আমার সব দিয়ে দিয়েছি। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বরের দিকে করোনা হইল, আল্লাহ ওই করোনা থেকে আমার জন্য করোনা হল, মানে ডিলে হতে 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 পরে প্রায় 7.5 বা 5-6 বছর মতো কন্ডেনশনে ছিলাম, যেখানে ফাঁসি আসামিরা থাকে আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর জেলা ফাঁসি, ওখানে সে পুরাতন ওখানে ফাঁসির সেল, দরজা সারা দেওয়া আমাদের কিচ্ছু নেই, খানো নেই, প্রায় 10 মাস ছিলাম। যদিও নিজের কোনো ওখানে রাখা হয়েছে, কিছু জমিও খুব কষ্ট করেছে। তবে 4 নম্বর জেলায় আমি আসলাম, ওখানে তুলনামূলকভাবে একটু ভালো ছিল, কিন্তু রেজিস্ট্রেশন মানে যেখানে সেখানে আমার ফাঁসি যেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আমাদের চিন্তায় আলোচনা করতাম, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সংবিধান সবাই ছিল। এরপর তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সারা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের আগের যেসব আমার জানা আছে যে তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে।